রাতের বেলায় কিছু অজানা ক্ষতি রয়েছে যা আমরা জানি না। যদি আমরা জানতে পারতাম যে রাতের বেলায় কি অজানা ক্ষতি রয়েছে, তাহলে রাত্রিবেলায় আমরা কেউ বাহির হতাম না। বিশেষ করে সন্ধ্যার সময় নবীজি বলেছেন, এই সন্ধ্যার সময় তোমরা বাচ্চাদেরকে বাহিরে বের হতে দিও না, কারণ সন্ধ্যা থেকে শুরু হয় ফজর অবধি পর্যন্ত এই ক্ষতি মানুষের জন্য চলতে থাকে। যারা সাবধানতা অবলম্বন করে চলাফেরা করে কেবল তারাই মুক্ত থাকে, আর বাদ বাকি সবাইকে এই ক্ষতিটা সাধন করার জন্য প্রচেষ্টা চালানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিন জাতি, দুষ্ট জিন এবং দুষ্ট শয়তান এই সন্ধ্যার সময় মানুষের ক্ষতি করার জন্য এতটা হন্য হয়ে খুঁজতে থাকে, এতটা প্রচেষ্টা চালাতে থাকে, যদি তোমরা চোখে দেখতে পারতে ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে বসে থাকতে তোমরা বের হতে না। দুষ্ট জিন মানুষের ক্ষতি করে, এটা আমরা অনেকে বিশ্বাস করি, অনেকে করি না। অনেক জাতি এমন আছে, অনেক মানুষ এমন আছে যারা জিন জাতিকেই বিশ্বাস করতে চায় না। যারা জিনকে বিশ্বাস করে না তাদের ঈমান থাকতে পারে না, কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনে জিন সম্বন্ধে একাধিক আয়াত নাজিল করেছেন, এবং কি আল্লাহ পাক পবিত্র কোরআনে জিনের সম্বন্ধে জিন নামে একটি সূরারই নামকরণ করেছেন, সূরাতুল জিন 29 নম্বর পারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক জিন জাতি সৃষ্টি করেছেন এবং নবীজির হাতে জিন জাতির কিছু দল কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহ পাক সূরা জারিয়াতের মধ্যে বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত, দাসত্ব আর গোলামি করার জন্য। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, আল্লাহর আবেদ বান্দা আছে, নাফরমানি বান্দাও রয়েছে, জিন জাতির মধ্যে ঠিক একই রকম আল্লাহ পাকের আবেদ জিনও রয়েছে এবং নাফরমানি জিনও রয়েছে। যারা আল্লাহর ইবাদত করে তারা জান্নাতে যাবে, আর যারা আল্লাহর গোলামি করে না, নাফরমানি করে, তারা মানুষের মতো তারাও জাহান্নামে যাবে। অনেক মানুষ আছে কোরআনের কথা বিশ্বাস করে না, ইসলামের কথা বিশ্বাস করে না, কিন্তু ১৫০০ বছর আগে কোরআন যে জিন সম্বন্ধে কথাগুলো বলে গেছে, ১৫০০ বছর আগে কোরআন মানুষের সম্বন্ধে যে কথাগুলো বলে গেছে, এই কথাগুলো এখন বিজ্ঞানরা একটু একটু করে প্রমাণ করছে, আর ওই কথাগুলো তখন ওই মানুষগুলো বিশ্বাস করে নিচ্ছে। এতদিন কোরআনের কথা বিশ্বাস করে নাই, এখন বিজ্ঞান বলতেছে বিধায় বিশ্বাস করে নিচ্ছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে জিনদের সম্বন্ধে বলেছেন, দুষ্ট জিনদের সম্বন্ধে বলেছেন, জিনদের ক্ষতি থেকে আমাদেরকে বাঁচার জন্য বলেছেন। দুষ্ট জিনদের সম্বন্ধে বাচ্চাদেরকে সন্ধ্যার সময় আমরা বের হতে দিব না, কারণ এই সময় মানুষের বেশি ক্ষতি করতে থাকে। রাত্রিবেলায় আমরা বের হতে দিব না। যদি বের হতেই হয় তাহলে নির্দিষ্ট কিছু দোয়া কালাম আছে, এগুলো পাঠ করে শরীর বন্ধ করে তারপরে বের হয়ে যেতে হবে। যেমন শরীর বন্ধ করার জন্য নিজে আপনি কুল পাঠ করতে পারেন, কুল আস-সালাসা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এটা পাঠ করে হাতের তালু প্রশস্ত করে হাতের মধ্যে ফুঁক দিয়ে আপনি আর পুরো শরীরটাকে মাসাজ করে নিলেন। কোন জিন জাতি, কোন দুষ্ট জিন, দুষ্ট শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে না। রাত্রিবেলায় যখন ঘুমাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি হাতটাকে প্রশস্ত করে কুল আস-সালাসা অর্থাৎ 3 কুল পাঠ করে আমি পুরো শরীরে মালিশ করে নিতাম। দুষ্ট জিন, দুষ্ট শয়তানের হাত থেকে আল্লাহ আমাকে হেফাজত করত। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা এই আমলটা করব, শরীর বন্ধ হয়ে যাবে, কোনো ক্ষতি আমাদের কাজ সাধন করতে পারবে না। রাত্রিবেলায় আমরা সাবধানতার সাথে অবলম্বন করব, সাবধানের সাথে চলাফেরা করব। যেই জায়গাগুলোতে জিন থাকার সম্ভাবনা, এই জায়গাগুলো আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। এগুলো চোখে দেখা যায় না, এগুলো ক্ষতি বড় কঠিন। বদ জিন, বদ নজর, এই বিষয়গুলো সত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায়, আর উটকে চুলা পর্যন্ত নিয়ে যায়। এজন্য আমরা সকলেই চেষ্টা করব এই ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ থেকে বেঁচে থাকার জন্য বারবার আমাদেরকে নির্দেশ দিতেন। তিনি বিভিন্ন আমলের মাধ্যমেও আমরা জানতে পারি যে কিভাবে এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকা যায়।